বর্তমান উপদেষ্টাদের মধ্যে সবচেয়ে বিতর্কিত উপদেষ্টা হচ্ছে আসিফ নজরুল। এরপরে হচ্ছে আপনার আলী ইমাম মজুমদার, এরপরে হচ্ছে ফারুকি, এরপরে বশির আহমেদ। আমি শুধু মাস্টার মাইন্ড আসিফ নজরুলকে বলবো না, এই উপদেষ্টাদের মধ্যে আমি নাম বলছি না, 6 থেকে 7 জন উপদেষ্টা সরাসরি আওয়ামী লীগের সেটেলমেন্ট দেওয়ার জন্য ওরা কাজ করছে। একচ্ছত্রভাবে জাতীয় নাগরিক কমিটি কেন এখানে আধিপত্য বিস্তার করছে? একচ্ছত্রভাবে কেন ওই যে কিছু সমন্বয়ক, নামধারী সমন্বয়ক যারা কিনা আওয়ামী লীগের লেসপেন্সিয়াল ছিল, পরদারি আওয়ামী লীগের কমিটিতে ছিল, এরা কেন আজকে একচ্ছত্রভাবে বিপ্লবের ধারণ করে এরা কেন বিপ্লবকে ভুলণ্ঠিত করার জন্য কাজ করছে? মুখোশ উন্মোচনের স্বার্থে, জাতির স্বার্থে, দেশের সার্বভৌম রক্ষার স্বার্থে তাদের মুখোশ উন্মোচন করা দরকার। দেখুন, শুধু ইলিয়াস ভাইয়ের কথা অনুসারে, ইলিয়াস ভাইয়ের কথা অনেকে বলে এটা প্রপাগান্ডা ছড়ায়, মিথ্যা গুজব, ওর কোনো ভিত্তি নাই। কিন্তু আমি বলি কয়েকটা ঘটনা আমি আপনাদেরকে বলি। বর্তমান উপদেষ্টাদের মধ্যে সবচেয়ে বিতর্কিত উপদেষ্টা হচ্ছে আসিফ নজরুল। এরপরে হচ্ছে আপনার আলী ইমাম মজুমদার, এরপরে হচ্ছে ফারুকি, এরপরে বশির আহমেদ। এরকম বেশ কয়েকজন আছে যারা কিনা খুব বিতর্কিত। আমি কয়েকটা কার্যক্রম বলি। আমাদের বর্তমান যে নিয়োগ বাণিজ্য চলছে, এই নিয়োগ বাণিজ্যে কারা কারা হাত দিচ্ছে? এই নিয়োগ বাণিজ্যে আপনার আওয়ামী লীগের লেসপেন্সাররা, আওয়ামী লীগের দোসররাই এই নিয়োগ বাণিজ্যগুলোতে কোটি কোটি টাকার বিনিময়ে ওরা পূর্ণ বহালে আছে। এখন এই ঘটনা একটা সূত্রটলি, আজকে যে বিজয়ের হত্যাকাণ্ডের কমিশন আপনার স্থগিত করা হয়েছে, তাহলে ওরা তো ভারত বিরোধী শক্তি, বাংলাদেশপন্থী সরকার। তাহলে কেন এই কাজটা করেছে? কেন আমার দেশের বড় বড় আমলা, ভারতের আওয়ামী লীগের 5-8 দালালগুলা আজও কেন একজনকেও আইনের আওতায় আনতে দেখলাম না? কেন আজও শাস্তির সম্মুখীন দেখলাম না? এটাই প্রমাণ হয় যে সে আওয়ামী লীগের দোষর। আমি শুধু মাস্টার মাইন্ড আসিফ নজরুলকে বলবো না, এই উপদেষ্টাদের মধ্যে আমি নাম বলছি না, 6 থেকে 7 জন উপদেষ্টা সরাসরি আওয়ামী লীগের সেটেলমেন্ট দেওয়ার জন্য ওরা কাজ করছে। এরই মধ্যে এখন অনেক সমন্বয়ক বলেন, বিপ্লবী বলেন, এরাও এটার সাথে ভাগ ভাটোয়ারায় অংশ নিয়েছে। কিন্তু আমি আজ না হয় কাল এদের মুখোশ আপনারা জানতে পারবেন, ওদের নাম আপনারা জানতে পারবেন। আমি এখন আজকে কিছু বলবো না, আমি এতটুকুই আপনাদেরকে বলতে চাই, সমন্বয় থেকে শুরু করে উপদেষ্টা এবং প্রশাসন সব জায়গায় ওদের একচ্ছত্র আধিপত্য বিস্তার করছে আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য। আমি এই জন্য বাংলাদেশের মানুষকে, এই যে আপনার বর্তমান সরকারের সাথে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সাথে একটা দূরত্ব তৈরি হয়েছে, দূরত্ব কেন তৈরি হয়েছে? আমরা সবাই মিলে তো এই সরকারকে বসিয়েছি, তাহলে ওদের সাথে সুসম্পর্ক থাকার কথা ছিল প্রত্যেকটা রাজনৈতিক সংগঠনের। একচ্ছত্রভাবে জাতীয় নাগরিক কমিটি কেন এখানে আধিপত্য বিস্তার করছে? একচ্ছত্রভাবে কেন ওই যে কিছু সমন্বয়ক, নামধারী সমন্বয়ক যারা কিনা আওয়ামী লীগের লেসপেন্সিয়াল ছিল, পরদারি আওয়ামী লীগের কমিটিতে ছিল, এরা কেন আজকে একচ্ছত্রভাবে বিপ্লবের ধারণ করে এরা কেন বিপ্লবকে ভুলণ্ঠিত করার জন্য কাজ করছে? এটা আপনারা সকলেই জানেন। খুব শীঘ্রই এরাই আপনার আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য কাজ করে যাচ্ছে।